আমরা রাফ দেখাবো। প্রথমত এখানে এ স্কোয়ার, এখানে কি আছে a⁴, এখানে আছে 2টা, এখানে আছে 4টা। তাহলে আমাকে আরও 2টা বাড়াইতে হবে, তাহলে 2টা দ্বিগুণ কর। তারপরে ও প্রথমে প্লাস মাইনাসের কথা তো বলি না, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে চিহ্ন প্লাসে রাখবো, কোনো বাড়াবো না কমাবো না, বা চিহ্ন মানে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, এগুলো না, মানে চিহ্ন একই রাখতে হবে। এটা প্লাস হলে এটাও প্লাস রাখতে হবে, ঠিক আছে। এটা এখানে যেহেতু প্লাস আছে আমি গুণ করবো প্লাস দিয়ে, মাইনাস দিয়ে না, ঠিক আছে। এখানে কি লাগতেছে ওটা ডিপেন্ড করে আমরা চিহ্ন দিব। তো এখানে 2টা, এখানে 2টা, 2 দিয়ে আমরা গুণ করি সিম্পলি। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে আমরা কী দিয়ে গুণ করবো? এ স্কোয়ার দ্বারা। সিম্পলি গুণ করে এ স্কোয়ার দ্বারা, প্রথমে এটার সাথে এটা গুণ করলে কী হবে? এ স্কোয়ার স্কোয়ার, আমরা জানি যে গুণ করলে মূলত কী হয়? যোগ হয় পাওয়ারগুলো। তাহলে 2 যোগ 2 কত? 4, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস। এ স্কোয়ার দ্বারা একে গুণ করলে কী হবে? 3টা হবে, আর বি একটা বসে যাবে। প্লাস প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস, তারপরে এ স্কোয়ার আর কি বি স্কোয়ার, ঠিক আছে। তো আমরা এটা লিখেছি বা স্বাভাবিক, কোনো সমস্যা নেই। a⁴ মাইনাস a কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। ওকে, আমরা চিহ্ন পাল্টাবো, এটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, দ্যাটস ইট। তো দেখ, এটা প্লাস এটা মাইনাস, এটা চলে গেছে। এটা কিন্তু বাড়তি অংশ, এটা পরে আসতেছি আমরা। দেখ, এটা প্লাস এটা মাইনাস, এটা চলে গেছে। তাহলে এখন বাকি আছে কিন্তু এটা আর এটা। আমরা লিখবো কীভাবে? যেহেতু এ প্রথমে আছে, সেই হিসাবে এর পাওয়ার যেগুলো ঘাত যেগুলো বড়, ওগুলোকে সিরিয়ালে সাজাই লিখে ফেলবো। এটা কিন্তু প্লাস, এখন মাইনাস নাই। তাহলে আমরা এ কিউব বি, এটা আর বাকি আছে কি? এটা প্লাস প্লাস b⁴, দ্যাটস ইট। তো এরপর আমাদের এখানে দিলে তাকালে দেখলি যে এখানে আছে কি? এ স্কোয়ার, এখানে আছে এ কিউব। তাহলে আমার লাগবে কি? লাগবে হচ্ছে এ একটা লাগতেছে বেশি, ঠিক আছে। আর যেহেতু এখানে বি নাই, তাহলে বিও একটা লাগতেছে, তার মানে এ বি। চিহ্ন দেখ, এটা প্লাস এটাও প্লাস, তাহলে আমি গুণ করবো প্লাস দিয়ে, তাহলে লিখবো এবি। এবি দ্বারা গুণ কর। এবি দ্বারা কাকে গুণ করবি? ওই যে উপরে ভাজককে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা প্লাস, ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, প্লাস থাকলে প্লাস। এ বি দ্বারা এ স্কোয়ার গুণ করলে এ কিউব বি মাইনাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বসবে। এ একটা একটা, তাহলে কয়টা হয়েছে? 2টা। বি একটা একটা, তাহলে বি কয়টা? 2টা। প্লাসে প্লাসে প্লাস, এ একটা এ একটা বসে গেছে, বি একটা বি 2টা, তাহলে বি টোটাল 3টা, ঠিক আছে। আমরা লিখি এ কিউব বি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি কিউব। এটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, দ্যাটস ইট। তো আমরা ক্যালকুলেট করি, আমরা একটু এদিকে সরে লিখবো, যেহেতু ওখানে রাফ লিখে ফেলছি। তো এটা চলে গেছে, হ্যাঁ। এখানে এটা বাড়তি অংশ, b⁴ সবগুলো এই 3টা অংশ আবার বসে যাবে। তো আমরা বসাবো সিরিয়াল অনুসারে এর পাওয়ার দেখে, যেহেতু এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার পদ কোনটা? এটা, তাহলে প্লাস কিন্তু এটা, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা কিন্তু প্লাস এখন। এরপরে এ কোনটাতে আছে? এটাতে আছে, তাহলে এ এটা প্লাস, এটা এখন মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস লিখবি তুই, এ বি কিউব, ঠিক আছে। এরপর এটা কিন্তু প্লাসই ছিল b⁴, এগুলো কিন্তু যায় না, ওই জন্য লিখে বলছি। এগুলোর বর্তমান চিহ্ন কিন্তু প্লাস, বর্তমান চিহ্ন মাইনাস। আমরা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখ এবার দেখ, এ স্কোয়ার আমার এ স্কোয়ার দ্বারা গুণ করতে হচ্ছে না। ও প্রথমে চিহ্ন দেখ, এটা প্লাস এটাও প্লাস, তাহলে আমরা গুণ করব প্লাস দিয়ে। তো তারপরে বি স্কোয়ার বাড়তি হচ্ছে বি স্কোয়ার দ্বারা, বি স্কোয়ার দ্বারা পুরোটাকে গুণ করে দেয়, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। লক্ষ্য কর, প্লাস দ্বারা প্লাস গুণ করলে ভিতরে চিহ্ন পর সবগুলো বসে যাবে, আমরা প্লাস দিয়ে গুণ করবো, তাহলে এখানে এ স্কোয়ার কী হবে? বি স্কোয়ার। মাইনাসে প্লাসে মাইনাস, এ কয়টা? একটা, বি এটার সাথে অ্যাটাচ হইলে কয়টা হবে? 3টা। প্লাসে প্লাসে প্লাস, বি 2টা 2টা, টোটাল কয়টা? 4টা। তো আমরা লিখে ফেলি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি কিউব প্লাস b⁴। চিহ্ন পাল্টাই, মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তো পুরোটা মিলে গেছে, দেখ এটা চলে গেছে, এটা প্লাস মাইনাসে চিহ্ন ভিন্ন থাকলে বিয়োগ হয়, এটা বিয়োগ চলে গেছে, আলটিমেটলি 0। উত্তর কত আসছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস, আমরা তো লিখি নাই, দুঃখিত, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল এখানে। উত্তর আসছে কত? এটা, ঠিক আছে।